আলাইকুম। আজকে যে স্ক্রিনে গাছটা দেখতেছেন, গাছটা দেখিয়া আপনারা অবশ্যই চিনতে পারছেন সেই গাছটার নাম কি। আমার এক দাদা বিয়ে করছে 3টা এইরকম গাছ, হাতির সুরের গাছ ওনার বাড়িতে আশেপাশে অনেক লাগায় রাখছে। দেখি গেলে ওনার প্রতিদিন সকালে বিকালে মধু দিয়া শিকড় ওঠা ওঠা একা। দাদারা জিজ্ঞাসা করলাম, দাদা এটা কি গাছ, কি কাজ করে? এমনিতেই খাই। না এমনিতে তো খাওয়ার কোনো কথাই না। না এমনিতেই খাই। দাদা আমার সাথে শর্মায়া বলে না, কিন্তু বিয়ে তো 3টা করছে, 3জনই ঠিক মতনে আছে, কাউকে আর ছাড়ে নাই। অনেকজনে জানে হাতির সুরে গাছ খাইলে পুরুষলিঙ্গ হাতির মতন হয়, এটা ভুল। কিন্তু শক্তি পাওয়া যায় ঠিকই হাতির মতন। আপনি কিভাবে কোন নিয়মে খাবেন সেটা আমি বলে দিচ্ছি। দেখেন, এই হাতির সুরের গাছ আপনি সকালবেলা উঠাবেন। যে গাছটা আপনি এখনো এরম ধরনের ফুল ছাড়ে নাই, এই গাছটা বড় হয়ে গেছে, এই গাছটার শিকড় খাইলে কোনো কাজে আসবে না। সেই গাছটা প্রতিদিন সকালে একটা করে উঠাবেন। উঠানোর পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে আপনি যে অরিজিনাল মধু আমরা গাছ থেকে সংগ্রহ করি, চাকের মধু যেটারে বলি, সেই চাকের মধু আপনি সংগ্রহ করবেন। বাজার থেকে ডুবলি মধু সংগ্রহ করে 5 পয়সার আপনার উপকারে আসবে না। সেটা আপনার মধু নেবেন, আপনার 25 গ্রামের চেয়ে কম নেবেন, তাতে সমস্যা নাই। 1 থেকে 1.5 ইঞ্চি একটা ছোটো গাছ যতটুক শিকড় হয় ততটুকু আপনি মধু মিশায়া প্রতিদিন সকালে চাবায়া খাইবেন। আপনি দেখতে পারবেন যুদ্ধে গেলে কেমন যুদ্ধ করতে পারেন। খাট ইনশাল্লাহ আপনার লড়বে, এত শক্তিশালী এই হাতির সুরের গাছ। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, আশা করি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন। আমি সবসময় এরম ওষুধি গাছ নিয়ে কথা বলি, যে ওষুধি গাছে আপনার অনেক রোগ সারা যা, যৌন রোগ, বিভিন্ন রোগের আমার ভিডিও দেখলে আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন যে কোন গাছের সাহায্যে কোন রোগ ভালো হয়। দেখেন, অনেক টাকা পয়সা মানুষ নষ্ট করছে কিন্তু রোগ ভালো হয় নাই। এই গাছের সাহায্যে অনেক মানুষ আমার জানা মতন তারা সুস্থ আছে, যৌন রোগ থেকে আপনার মুক্তি হইতে পারবেন। এই গাছ তো টাকা পয়সা লাগে না, যে কোনো জায়গাতে আপনি উড়ায় রাখতে পারেন। উড়াই আপনার বাড়ির আশেপাশে আপনি লাগান, দেখবেন আপনি ইনশাল্লাহ সুস্থ। আসসালামু আলাইকুম।